1.5 কেজি চলে যাচ্ছে। এবারে জামাই ষষ্ঠীর দিনে সকালে বাজার করতে দেরি হয়ে গেছিল বলে সেদিনে ইলিশটা না একদম ভালো পাওয়া যায়নি, সেই জন্য মিস্টার মুখার্জি আজকে সকালবেলায় ছুটেছে, একদম মানে ডেকেও দিতে হয়নি, সকালবেলা নিজের থেকে উঠেই বাথরুমে গিয়ে সোজা চলে গেছে বাজারে। যদিও বর্ষার ইলিশের টেস্ট না আলাদা হয়, মানে পুরো প্রবল বর্ষায় যে ইলিশের টেস্টটা ওটা অসাধারণ হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিস্টার মুখার্জি দেওয়া কানের আমি পরে নিয়েছি সকালবেলায়। তো এখন মিস্টার মুখার্জি বাজার থেকে দেখলেন যে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ওটাই আমি রান্না করতে যাবো। প্রথমে ভেবেছিলাম একটু পাতুরি করবো, বাট পাতুরির কলা পাতা পাওয়া না মুশকিল আছে, তো দেখি বাড়িতেই ওই ভাপা ভাপা কিছু একটা করে দেবো। নদীকে হোমওয়ার্ক দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছে, ও পড়ুক, ও জলখাবার তারপরে করবে। করো। আর ও ম্যাথস ইংলিশ এইসবে ভয় পায় না, ভয় কিছু পায় বলুন তো বেঙ্গলিতে, কারণ বাংলাটা না যতটা তুলনামূলক কঠিন, তো বাংলায় মানে স্পেলিংগুলো খুবই কঠিন। ও মুখস্থ করে নিতে পারছে, খুব ঝটপট ঝটপট বলে দিতে পারছে, বাট লেখার সময় স্পেলিং মিস্টেক হচ্ছে প্রচুর। তো বাংলাটা আমাকে বেশি টাইম নিয়ে পড়াতে হবে, একটু টাইম নিয়ে পড়াতে হবে এই আর কি। মানে ইংলিশ তারপরে ম্যাথস এইগুলো খুব একটা প্রবলেম হচ্ছে না, ঝটাঝট ধরে ফেলছে, বাট বাংলাটা প্রবলেম হচ্ছে। সমস্ত ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের এটাই হয় বেশিরভাগ আর কি, সবারই কথা বলবো না, আমরা তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমাদের বা বাংলাটাই বেশি ভালো লাগতো। এই যে ইলিশ মাছ চলে এসেছে, এবার রান্না বান্না হবে আর কি। এই যে সর্ষে বাটা করেই রেখেছি, রান্না বসিয়ে দেবো। ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপি শেয়ার করবো, ওই কলা পাতায় যে পাতুরি টাইপের হয়, বাট কলা পাতা এখন কোথায় পাবো, বাইরে আবার ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এখানে না অনেকের বাড়িতেই আগে কলা পাতা পাওয়া যেত, বাট বেশিরভাগ মানুষ এখন কলা গাছ কেটে দিয়েছে। সেই যাদের হয়তো বাড়িকে মানে চিনি না যাদেরকে, তাদের বাড়ি থেকে আনতে হবে, কিরকম একটা অকওয়ার্ড লাগছিল, তাই আর নিলাম না। তো এখানে দেখুন এই সকালে জল খাবারে যে সিম্পল ওই চিজ তো ছিলই, চিজ দিয়ে জাস্ট একটু ওই মিক্স হার্ব ছিল ওই দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। নদী যদিও চিজ না একদম পছন্দ করে না, ও বাটারটা বেশি প্রেফার করে, আর মিস্টার মুখার্জি আমি চিজ ভীষণ পছন্দ করি। তো এইগুলোকে হালকা করে একটু সেঁকে দিয়ে দেবো। আর এইদিকে অ্যাজ ইউজুয়াল আমার আর মায়ের কাঁচা মাছ, আর বাকি সবারই ভাজা মাছ। নদীর জন্য না ছোট পিসটা দিলাম, কারণ ও ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না, মানে পছন্দ করে না বললেই চলে আর কি। তো আগের বারেও আমি ওকে একটা বড় সাইজের দিয়ে দেখেছিলাম, সেরকম খায়নি, নাকর থাকর করে ফেলে দিয়েছিল, আমি জোর করে মুখে ঢুকিয়ে দেওয়ার পরেও খায়নি, তো সেখানে ছোটো পিসটাই ওর জন্য দিলাম। আর দেখুন আজকে একটু পাতলা পাতলা ঝোল করব, মানে সর্ষে বাটা দিয়ে যেরকম পাতলা ঝোলটা হয় না, এমনিতেই আমার সর্ষে বাটা আবার সহ্য হয় না ইলিশের সাথে। এমনি নর্মালে ঠিক আছে, বাট ইলিশের সাথে না গুরুপাক হয়ে যায় কিনা জানি না, পেটের প্রবলেম দাঁড়িয়ে যায়। তো 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, সর্ষের সঙ্গে না অল্প একটু জিরে বাটাও ছিল। তো ওই কাঁচা লঙ্কা ফেলে এরপর বসিয়ে দেবো, 10-15 মিনিট ধরে করব, তারপরে ঢাকা দিয়ে নামিয়ে নেবো। আচ্ছা, আমার ইলিশ মাছ তো বসে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট, আর কিছুই নেই, চচ্চড়িটা সুন্দর করবে। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোবো খেয়ে দে। আমি যেখানে শিখি আর কি, ওখানে আমার উপর অ্যাপ্লিকেশন হবে, মানে প্র্যাকটিসের তো শেষ নেই। তো আমরা ডিসাইড করেছি একবার মিঠুদি চুলা অ্যাপ্লিকেশন হবে, সেটা আমি করবো, একবার আমার চুলা অ্যাপ্লিকেশন হবে, সেটা মিঠুদি করবে, এরকম করে করে ম্যানেজ করবো ব্যাপারটা। তো মিস্টার মুখার্জি আমাকে আজকে ছেড়ে দেবে, খাওয়া দাওয়ার পরে 2-2:30 নাগাদ আমি চলে যাবো অঞ্জলিদির পার্লারে, আর ওখানে গিয়ে যা যা করার করে কালার করে চলে আসবো। তো আমার চুলে হাইলাইটস ধরবে কিনা জানি না, আমি তো এত ডাই করি না। পাকা দেখে পারো, পাকা দেখে। নকুলদানা খাচ্ছে, আমি প্রত্যেকদিন এখানে নকুলদানা ছড়িয়ে দিই, আর ইয়েগুলো খাই, কাঠ পিঁপড়ে গুলো, ওটা বিশাল ভালোবাসে। এটা কি আমাদের পোষা, তাই না? এটা আমাদের পোষা। এই তুই লেখাটা কমপ্লিট করেছিস? হ্যাঁ। কুমোরপাড়ার গরুর গাড়ি? হ্যাঁ। বইগুলো গুছিয়ে রেখেছিস না পড়ে আছে? সকালবেলা দাদা ভাই এসেছে, মা বাবার মিঠে পাতি পান দিতে। হ্যাঁ, কি বুক হয়ে গেছে? রিঙ্কেল লিফট। আমাদের শাশুড়ি গিয়ে রিঙ্কেল লিফট। কত বয়স থেকে লাগাও তুমি রিঙ্কেল লিফট? 50 থেকে না 45 থেকে? 45 থেকে লাগালো, এখন 70 হয়ে গেল। হ্যাঁ, কি বলছো? তো মায়ের গাল কুচকারে। এই যে মহিলাকে অনেকদিন টাচ করিনি, এরপরে এনার চুলে আগে কিছু একটা কাটিং করবো, দেখি মিক্স অ্যান্ড ম্যাচ করে। জীবনের সমস্ত কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে, সে রান্নাই বলুন বা কাজ বলুন বা আপনি যে প্রফেশনে আছে সেই প্রফেশনে প্র্যাকটিস না করলে না সব কিছুই কিরম বসে যায়। তো মাঝখানে বেশ কয়েকদিন আমার কিন্তু প্র্যাকটিস হয়নি, যে কয়েকটা কাটিং আমি মাথায় কেটে নিয়েছি সেইগুলো সারা জীবন হয়তো মনে থাকবে। তো এখন আমি যেটা করছি, কাটিং ফাটিং কমপ্লিট করার পরে একটু হেয়ার স্টাইল করলাম, অনেকদিন পরে ভাবলাম যে একটু হেয়ার স্টাইল করি। এর চুলে মানে এই ডামির চুলে না খুব সুন্দর হেয়ার স্টাইল করা যায়, এখানে টং ইউজ করতে পারি, তারপরে ব্যাক কম্বিং করতে পারি। তো আমি
আস্তে আস্তে একটু হেয়ার স্টাইলের ওপর একটু ফোকাস করব বেশি। ব্রাইডাল হেয়ার স্টাইল যেগুলো আমার করতে ভীষণ ভালো লাগে, যদিও এটা ওপেন হেয়ার স্টাইল করেছি একটু হালকা ফুলকার ওপর, মানে বার্থডে পার্টি বা ইভেন্টে এই ধরনের হেয়ার স্টাইল খুব ভালো লাগে। যারা খুবই সিম্পল ওয়েতে সাজতে পছন্দ করেন, মানে বেশি কিছু আড়ম্বর পছন্দ না করেন, তাদের এই আড়ম্বর ছাড়াই এই হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগবে দেখতে। এই হেয়ার স্টাইলটা যখন করছিলাম না, নদী ঘরে বসে বসে দেখছিলাম, ও বলছিল যে মামা আমার ওপরেও করে দিও। বললাম হ্যাঁ, তোর চুলটা তখন ছোট, আর একটু বড় হলে তোর ওপরেও সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে দেবো। কিন্তু আমার মেয়ে না একটু আমার মতো আছে, বাতিকগ্রস্ত আর কি, মানে চুলে বেশি হাত দেওয়া পছন্দই করে না। একটা ওপেন হেয়ার স্টাইল করতে ইচ্ছা করলো, তো আমি করলাম বসে বসে। এখনো যদি পুরোটা কমপ্লিট হয়নি, এদিকে কার্লটা এখনো বাকি আছে, তো দেরি হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে নিচে খেতে দিতে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন হেয়ার স্টাইলটা কেমন লাগছে মহিলাকে, আমার সুন্দরী প্রিটি মহিলাকে কেমন লাগছে। ভেবেছিলাম লাস্টে এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর যে পাতা হয় না সেটা দিয়ে দেবো, পারলে আলটিমেটলি আমি জানেন যে পেছনে আমি যাই না ভয়ে, আর বাড়িতে এখন কেউ নেই এইগুলো করার জন্য, তো মায়ের কাঁচা মাছটাকে মাকে তুলে দিই। যে মা খেতে বসেছে, বাবার ভাত দেওয়া হয়ে গেছে, এবার নদীকে খাওয়াবো। আমি খেতে বসে গেছি ইলিশ মাছের তেল, চচ্চড়ি আর সর্ষে বাটা দিয়ে, পুষার দিদি করেছে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন রেডি হচ্ছি পার্লারে যাবো বলে। স্কিন ট্রিটমেন্টের উপর কিছু করাবো কিনা আমি জানি না এখনো। আজকে আমি যে পার্লারে যাই সেই পার্লারের বিষয়ে অনেকে আপনারা জানতে চেয়েছিলেন, তো আমি সেটা ডিটেলস দিয়ে দেবো। কোথায় আপনারা জানতে চেয়েছিলেন, এই পার্লারটা হচ্ছে বেহালা শখের বাজারে চণ্ডী মন্দির। চণ্ডী মন্দিরে ডান দিকে সোজা গেলেই ডান হাতে ওই এলিগেন্ট স্টাইল পার্লারটা পড়বে, তো ওখানেই আমি শিখি আপাতত। আর ওখানেই আজকে আমি আমার ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, হেয়ার বা স্কিন, দেখা যাক পরে ব্যাপারটা সেটা শেয়ার করছি। তাড়াহুড়োর মধ্যে আছে, এখন আমি জাস্ট রেডি হইনি। আজকে এই পাউডার ব্রাশটা কিনলাম না, তো দেখি আজকে একটু অ্যাপ্লাই করে করে বাবারি। এই যে আমার জামার কি অবস্থা হয়েছে দেখুন। চললাম, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিও শেষ করছি না, আমার ব্যাগে টাকা পয়সা আছে, তো কেউ আনতে না গেলে আমি আসতে পারবো না কিন্তু। আমরা এখন প্রথমে গিয়ে নদীকে যার যার কাছে রাখবো, তারপরে যাবো। আমাকে ছেড়ে সব মিস্টার মুখার্জি দাদা ভাইদের বাড়িতেই থাকবে, তারপরে একসাথে ওরা সবাই মিলে বেরিয়ে আমাকে সবাই আনতে যাবো। হ্যাঁ, আমাকে এবার আনতে, তুমি সামনের দিকে তাকাও। হ্যাঁ, রবিবারের রাস্তা বলে পুরো ফাঁকা, দুপুর আবার তার উপর সবাই খেয়ে দিয়ে ঘুম দিচ্ছি। আজকে আমাকে জিজ্ঞাসা করছে আজকে আমাকে বই নিয়ে যেতে হবে, না আজকে আর বই নিয়ে যেতে হবে। পার্লারে পৌঁছে গেছি, আর আজকে আমার যে চুলের যে কালার অ্যাপ্লিকেশনটা না মিঠুদির করার কথা ছিল, মানে মিঠুদির প্র্যাকটিস হয়ে যেত আমার চুলে করলে, বাট মিঠুদির হঠাৎ করে কাজ পড়ে গেছে, তো আসতে পারবে না, মানে আসবে কিছুক্ষণের জন্য, দেখে হয়তো মেবি চলে যাবে, তো সেই জন্য অঞ্জলিদি আর অঞ্জলিদির স্টাফরা আজকে কাজ করবে। যদি আজকে পার্লারে প্রচুর ভিড় ছিল, তো আমার সাথে সাথে আরও অনেক কাজ হচ্ছিল, আমি ছোটো ছোটো গ্লিমসে মানে আপনাদেরকে দেখাবো এগুলো। যেরকম ধরুন টাইনোপ্লাস্টিয়া হচ্ছিল, হেয়ার এক্সটেনশন হচ্ছিল। যদি আপনারা হেয়ার এক্সটেনশন করতে চান তাহলে এই পার্লারে এসে করতে পারেন, খুব সুন্দর আর খুবই ন্যাচারাল মনে হয়। আর এখানে অনেকে এসে হেয়ার এক্সটেনশন করেন, মানে যাদের চুলের ডেন্সিটি খুবই পাতলা, না চুলটা খুবই পাতলা বা উঠে গেছে, হেয়ার থিনিং হচ্ছে, তারা অনেকেই এই মানে প্রায় 100 পিস 2 পিস করে হেয়ার এক্সটেনশন লাগায় চুলের ভলিউমটা যেতে পারে। আমাদের মিঠু বৌদি এসে গেছে। মিঠু বৌদি এদিকে এসো। পিটিপাটি মিঠুদি কাজ থেকে এলো, মিঠুদি আজকে ওই জন্য একটু দেরি করেছে, মিঠুদির কাজ ছিল, ক্লায়েন্টের বাড়ি থেকে ডিরেক্ট এখানে এসেছে, আবার এখান থেকে ক্লায়েন্টের বাড়িতে ডিরেক্ট চলে যাবে, থাকতে পারবে না। তো আমি বলেছিলাম প্রথমে যে আমি করব না, মানে জাস্ট চুলে কালার অ্যাপ্লাই করব, বাট মুখে কিছু অ্যাপ্লাই করবো না, বাট অঞ্জলিদি বললো একবার করো। আর এই যে আমাদের হাইড্রা ফেশিয়ালের যে কী মেশিন ইউজ হবে না হবে, কিভাবে কি ইউজ করতে হবে, সেটাও একটু মানে বোঝা গেল আর কি, যে কার স্কিনে কীরকম হ্যানা ত্যানা। তো এই হাইড্রা ফেশিয়ালটা খুবই ভালো যাদের বিশেষ করে আমার মতো সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন আছে। কিন্তু এই ফেশিয়ালটায় যে প্রোডাক্ট আমার স্কিনে ইউজ করা হয়েছে তাই প্রত্যেকটাই কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য, সবার স্কিনে তো সব কিছু যায় না। তো এটা মেবি ভিএলসিসির কোনো ক্লিনিক্যাল ফেশিয়াল বলে কিছু একটা ছিল, যেটা আমার স্কিনে খুবই মানে পুরো ঠান্ডা হয়ে গেছিলো আমার মুখটা। আমার মুখে এমনি একটু বেশ গরম গরম ভাব থাকে, সবসময় প্রচণ্ড সেন্সিটিভ থাকে, তো সেই জন্য তো এটা ইউজ করার পর আমার মুখটা পুরো ঠান্ডা লাগছে। আমি যদিও বারবার ভয়ে অঞ্জলিদিকে বলছেন দেখো আমার না মুখে কিছু দিও না, আমি এটা দিই না ওটা দিই না। অঞ্জলিদি বলো তুমি আমার উপর বিশ্বাস রেখে জাস্ট একবার করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো। এই আমরা এখন সবাই যে যার কাজে ব্যস্ত, আর একজন এখানে বেড়ু যাচ্ছে হানিমুনে, আবার ওই যে আমার চুলটাকে চুল উড়িয়ে দিল আবার একবারে। যাও যাও ঘুরে এসো।
ঠিক আছে। আমি যেখানে বসেছিলাম একদম সামনে দেখুন এই হেয়ারটার ওপরে না ট্যানিনোপ্লাস্টিয়া হলো। এই ট্যানিনোপ্লাস্টিয়া একটা প্রোটিন ট্রিটমেন্ট প্লাস চুলটাকে স্মুথ করে, একদম 100% যে স্ট্রেট যে ব্যাপারটা সেটা করে। খুব সুন্দর লাগছিল চুলটা, মানে যেরকমভাবে চুলটা দেখলাম ফার্স্টে তার থেকে অনেক অনেক বেটার। আর এটা না অনেক দিন স্টে করে চুলে। এই ধরনের ট্রিটমেন্ট আপনারাও নিতে পারেন। স্ক্রিনে আমি ফোন নাম্বারটা মেনশন করে দেবো, আপনারা কোথায় কিভাবে যাবেন এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে যে নিতে পারেন। আর অঞ্জলিদি পার্লারে না মানে এরকম আমার মনে হয় যে আমি অন্যান্য জায়গায় গিয়ে হয়তো কিছু বলতে পারি না যে এটা করবো না ওটা করবো না, বা খুলে কথা বলতে পারি না। তো এখানে সবাই এতটাই ফ্রেন্ডলি, আমার যা যা প্রবলেম আমি মানে পুরো খুলে বলতে পারছি যে আমি এটা করবো না, তো আমাকে সেটা বাদ দিয়েই কিন্তু করাচ্ছে। আর অঞ্জলিদি পার্লারের প্রত্যেকটা স্টাফ প্রচণ্ড ফ্রেন্ডলি, সাথে প্রচণ্ড ধৈর্য নিয়ে কাজ করে। মানে কোনো রকমে করে ছেড়ে দেবে, যা হলো হলো, না হলো না হলো, সেরকম না। যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত ওরা কিন্তু ট্রাই করে যায়। বেশ সুন্দর। আমার কালার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তো এখন ফেসিয়ালটা করে নিচ্ছে। ফেসিয়ালটা যখন শেষ হয়ে যাবে তারপরে জাস্ট প্যাকটা লাগিয়ে আমি মানে হেয়ার ওয়াশের জন্য চলে যাব। চুলে কীরকম কালারটা আসবে বা কী কালার করব, তো আমি না প্রচণ্ড এক্সাইটেড। আমি বলেছিলাম যে আমাকে এরকম কোনো কালার করে দেবে যেটা প্রচণ্ড লাউড হবে না বা ভীষণ ফ্ল্যাটও হবে না, বোঝা তো যাবেই, সাথে দেখতে একটু ভালো লাগবে বা নিউট্রাল লাগবে। ওই মানে হয় না যে পুরো সাদা ব্লন্ড, ওইগুলো আমার কমপ্লেকশন একদমই যাবে না, প্রচণ্ড উগ্র লাগবে দেখতে। তো সেরকমই দেখেই এই দুটো শেড অঞ্জলিতে চুজ করলো। তো ওটাই আমার ওপর মানে আমার চুলের ওপর আর কি ডিপোজিট করা হবে এখন কালারটা। মিসেস মুখার্জি আমাকে বলেছিল যে তোমার যখন হয়ে যাবে তার আধ ঘন্টা আগে মোটামুটি আমাকে জানিয়ে দেবে, কারণ আমাদের এখান থেকে বেরোতে টাইম লাগবে। তো ওরা সবাই আসছে আমাকে নিতে, মানে রবিবার দিনে তো কোথাও একটু বেরোতে ইচ্ছা করে, সেরকম কোনোই প্ল্যান নেই। ওরা আসছে আমাকে নিতে, এখান থেকে আমরা বেরিয়ে যাব। হয়তো যাওয়ার পথে বাচ্চাগুলো কিছু খাবে, আমার তো কিছু খাওয়ার প্ল্যান নেই আপাতত। বাচ্চাগুলো কিছু খেয়ে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাব। আর সানডে রাত্রেবেলা না একদমই প্ল্যান করতে ভালো লাগে না, কারণ নদী তারপরের দিনে স্কুল থাকে। তো যা প্ল্যান ওই শনিবার শুক্রবার রাত, মিসেস মুখার্জি হলে অবশ্যই বেশিরভাগ সময় শনিবার শুক্রবার মিসেস মুখার্জি বাইরেই থাকে। তো যে কটা টাইম ঘরে থাকে শনিবার শুক্রবার প্ল্যান করি। এই কালারটা এখন কি উগ্র লাগছে না, বাট যখন আমার চুলে ধরবে তখন দেখবেন কতটা ডিসেন্ট লাগবে চুলের কালার। এই কালারটা কিন্তু অনেক কাস্টমারের ওপর করা হয়েছে এবং আমার দেখে ভালো লেগেছিল বলেই আমি অঞ্জলিদিকে বলেছিলাম যে এই কালারটাই করে দাও। এখানে দুটো কালার মিক্স করা হয়েছে, কালারটা অসম্ভব সুন্দর এসেছে, না রেড না পিঙ্কিশ, অদ্ভুত একটা নিউট্রাল কালার এসেছে। পুরো দেখতে একটা ওয়ার্ম টোনের কালার, রেড কালার মনে হচ্ছে, বাট আমার চুলে এসে যেটা ধরেছে সেটা পুরোপুরি কুল টোন, একদম সুন্দর এসেছে। কালারটা ডিপোজিট হয়ে গেলে তারপরে হেয়ার ওয়াশ করবে, তারপরে মাস্ক অ্যাপ্লাই হবে, তারপরে আমার ছুটি না, তারপরেও ছুটি না, তারপরে সেরাম অ্যাপ্লিকেশন হবে, তারপরে ব্লো ড্রাই করবে মেবি, তারপরে আমার এই যে ফেসে যে মাস্কটা লাগানো আছে না, এটা পিল অফ মাস্ক, এই পিল অফ মাস্কটা পিল করে তারপরে আমার ছুটি। যদি আমার হেনা কোটেড হেয়ার তো আমি ভাবিনি যে আমার এত সুন্দর কালারটা আসবে, কারণ হেনা কোটেড হেয়ার বা যারা চুলে ডাই করে তাদের কিন্তু কালার ভালো আসে না। আর এই যে চুলটা দেখছেন, এটা দেখুন, এটা হচ্ছে হেয়ার এক্সটেনশন করার পর মানে চুলের ডেন্সিটি কতটা মোটা হয়েছে এবং বোঝাও যাচ্ছে না, অরিজিনাল চুলের সাথে পুরো মিশে গেছে। তো প্রত্যেকটা জিনিস করার পরই, সেটা আমি হেয়ার কালারই হোক, স্মুথনিং হোক বা হেয়ার এক্সটেনশন যাই করি না কেন, একটা মেনটেনেন্সের দরকার পড়ে। যদি ঠিকঠাক মেনটেনেন্স হয় এগুলো অনেকদিন স্টে করবে, আদারওয়াইজ কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো বেরিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। যেরকম ফেশিয়াল করার পরেও অনেক কিছু নিয়ম ফলো করতে হয়, একটু রোদে না বেরোনো প্রথম দিন, একটু রান্নার কাছে একটু কম যাওয়া, মানে তাপে তাহলে জিনিসটা আরও ভালো রেজাল্ট পাওয়া যায়, এই ব্যাপার। দেখুন আমার হোল প্রসেস কিন্তু কমপ্লিট। চলো আমার ডান। অঞ্জলি থ্যাংক ইউ। চলো, ভাল লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। থ্যাংক ইউ। কালারটা ফাটাফাটি এসেছে, সত্যি ভালো লাগছে, দারুণ এসেছে। এখন এই যে আমাদের বাড়ির সবাই চলে এসেছে হেঁটে হেঁটে, এই যে বাবান, দাদা ভাই, মিস্টার মুখার্জি, দিদি ভাই, নদী। ফুচকা কেমন খেলাম ফুচকাটা বলো? আচ্ছা, এরা সব ওয়াও মোমোতে খেলো আর আমরা ফুচকা খেলাম, আমি আর দিদি ভাই। এখন বৃষ্টি নেমে গেছে, যেতে পারছি না গাড়ির কাছে। বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ, অ্যান্ড এখন রেস্ট নেওয়ার পরে কালকে নদীর স্কুল আছে। আপনাদের দেখানোই হয়নি কালারটা কিরম ধরেছে, এই যে দেখান, পুরো হাইলাইট করেছি চুলটা রেড দিয়ে। কালকে সকালবেলায় ভালো করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। সামনে বেশি করিনি, পেছনের দিকটা আর ভেতরের দিকে বেশি আছে। সামনে বেশি করলে না বেশি লাউড দেখায়, ওই জন্য সামনে বেশি করিনি। কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর কালারটা, মানে খুব লাউডও না আর কি, মানে যে হয় না যে একদম ফ্ল্যাট লাগছে, কিছু বোঝাই যাচ্ছে না সেরকমও না, বেশ সুন্দর এসেছে কালারটা, আমার তো খুব ভালো লেগেছে। তাই না? কেমন লাগলো কালারটা কমেন্টে জানাবেন। কালকে সকালে ওদের স্কুল আছে, তারপরে টিফিন বানাতে হবে। কালকে যদি ওদের 11টায় ছুটি হয়ে যায়, প্রথম দিন স্কুল খোলার পরে ওদের 11টায় ছুটি হয়, মানে যখনই স্কুল খুলুক ওদের 11টাতেই ছুটি হবে।
চাপ নেই, পরশু দিন স্কুলটা মানে রেগুলার স্কুল শুরু হবে।